দেখেন দেশের পরিস্থিতি কীরকম, নীরব স্তব্ধ হয়ে গেছে। এক মিনিটে, এক ফিনিশিংয়ে, একদিনে কতটা ডিফারেন্স, তাই না? দেশের কিন্তু ভালো পরিস্থিতি না, দেশটা কিন্তু ভালো অবস্থায় নাই, অনেক সমস্যা আছে। তো আমরা বাঙালি অনেক প্রবলেমে আছি, বাংলাদেশের মানুষ যারা আমরা সাধারণত অনেক প্রবলেমে আছি। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জিনিসে কিন্তু আমরা অনেক সমস্যা আছি, কিন্তু এই জিনিসগুলো কেউ আমাদেরকে সলিউশন বা কোনো হেল্প করতেছে না। আমাদের দেশে এখন সরকার নাই, এখন আছে তত্ত্বাবধায়ক সরকার। তো আমাদের নিরাপত্তা এখন কে দিবে? একমাত্র আমাদের পাশে আছে সেনাবাহিনী। তো আমার তাদেরকে মন থেকে অনেক রেসপেক্ট করি, বা ওনাদেরকে আমি স্যালুট জানাই। ওনারা আছে বিধায় আমরা এখনও পথে ঘাটে চলাফেরা করে কাজ করে খেতে পারতেছি। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যারা বাঙালি বা বাংলাদেশের মানুষ যারা আছেন, প্রত্যেকে এক হয়ে আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করে আমরা এগিয়ে যাব। তো সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভকামনা দোয়া রইল। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের জন্য, সবার জন্য ভালোবাসা অবিরাম। শুভ দুপুর। আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, এই কামনাই করবেন। ঠিক আছে? আমাদের জন্য সবাই দোয়া। আব্দুল্লাহ হাই দাও, এই যে হাই দাও, সবাইকে সালাম দাও, সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম দেন। তো মনে করেন প্রত্যেকটা মানুষে এখন অনেক সমস্যায় আছে, তাই ভিডিওটা করার উদ্দেশ্য এইটাই যে আমরা দেশের মানুষ ভালো নাই, আমাদের কষ্টগুলো কে বুঝবে? কেউ বোঝার নাই। আমি মনে করি দেশটা আগেই ভালো ছিল, কিন্তু এখন কি বলবো, দেশটা সবার হাতে চলে গেছে। যে যেমন পারতেছে সে সেভাবে চলাফেরা করতেছে, কিন্তু সাধারণ মানুষ প্রবলেমে পড়ছে। সাধারণ মানুষ অনেক